হ্যালো ফ্রেন্ডস, মনিকা ব্লগে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আমি কম্বল ভাঁজ দেওয়ার যে ভিডিও করেছিলাম আপনাদের খুবই ভালোবাসা পেয়েছি। তো অনেকেই আছে যারা আমার কাছে দেখতে চেয়েছেন কম্বল ওয়াশ করা। তো বড় কম্বল নিয়ে সত্যিই আমাদের অনেকটা ঝামেলায় পড়তে হয়। এরকমের একটা কম্বল বাহিরে ধুতে গেলে অনেক টাকা ব্যয় করতে হয়। তো সেইটা না করে আমরা খুব সহজেই ঘরে বসে কম্বল ওয়াশ করে নিতে পারি। তো দেখুন তাহলে, এখানে আমি একটা পাত্রে 1 লিটারের মতো পানি নিয়েছি। সেই পানির মধ্যে আমি 1.5 চামচ পরিমাণে খাবার সোডা দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 কাপ পরিমাণে ভিনেগার, যেটা সাদা সিরকা বলে, আর দিয়েছি 1 চামচ শ্যাম্পু। এটা আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন, তবে সাদা কালারের শ্যাম্পুটা নেবেন। তারপরে এরকমের একটা স্প্রের বোতলে লিকুইডটাকে ভরে তারপরে কম্বলের উপর এভাবে স্প্রে করে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে হবে। আর মাঝে মাঝে ব্রাশটাকে ধুয়ে নেবেন। ব্রাশ করার একটা সুবিধা হলো, স্প্রে করার পরে এভাবে দেখুন কতটা ময়লা উঠে আসছে। তো এইটা কিন্তু ধুলে পরে যায় না। এর ভিতরে যখন আমি ব্রাশটাকে তুলতাম আর দেখতাম যত গায়ের পশমও আছে, এর মধ্যে আমাদের মাথার চুল পর্যন্ত আছে, যত ময়লা আছে কিন্তু এই ব্রাশের সাথে উঠে যাচ্ছে। এটা কিন্তু আমরা যখন ধুই জল দিয়ে, তখন কিন্তু আমি এতটা ময়লা উঠাতে পারিনি বা ওঠেও না। এটা কোনোভাবেই সম্ভব না যতটা এই ব্রাশের সাহায্যে উঠে যাচ্ছে। তো আমি প্রথমে 1 পিঠ করে নিব, তারপরে দ্বিতীয় পিঠও আমি ঠিক এইভাবেই করে নিব। আর আপনাদের একটা কথাই বলবো, এইভাবে ব্রাশ দিয়ে আর স্প্রে করে যত সহজে আপনি কম্বলটাকে ওয়াশ করতে পারবেন, এটা কিন্তু বাথরুমে বসে করা যাবে না। মানে ওয়াশরুমে দেখবেন কিন্তু এতটাই স্পেস থাকেও না যে একটা কম্বল ছড়িয়ে ছিটিয়ে ব্রাশ দিয়ে ঘষে আপনি পরিষ্কার করে নিতে পারবেন। আর একটা বড় কম্বল যখন ভিজানো হয়, তার ওয়েট কিন্তু আরও 10 গুণ বেড়ে যায়। আর সেই কম্বলটা কিন্তু আমাদের জাগানো খুবই কষ্টকর, সেটা সম্ভব না। তো এভাবেই কিন্তু আমরা বাসায় বসে একটা বেডের উপরে সুন্দরভাবে কিন্তু কম্বলটাকে পরিষ্কার করে নিতে পারি। আর অবশ্যই কম্বলের যে উল্টা দিকটা আছে, দেখবেন পশমের মতো তো বোঝা যায়, ভুলাগুলো দেখা যায়। উল্টা দিক থেকে সবসময় আঁচড়াবেন, তাহলে ময়লাগুলো খুব সুন্দর উঠবে। এরপরে একদিন ভালো কড়া রোদে শুকিয়ে নিয়ে চলে আসলাম। তো দেখুন, এখন আমি কম্বলটাকে খুব সুন্দর করে ভাঁজ দিয়ে রেখে দিব। এই ভাঁজটা শিখে রাখুন। এভাবে যদি আপনি কম্বল ভাঁজ করে রেখে দেন, সেই ভাঁজটা কিন্তু আর সারাদিনেও কেউ খুলতে পারবে না, যতই এটা নিয়ে নাচানাচি করবে বা যাই করুক না কেন। আমি কম্বলটাকে 3টা ভাঁজে ভাঁজ করে নিয়েছি, 3 ভাঁজে। এখন এক মাথা থেকে মুড়িয়ে নিয়ে আসব। নিয়ে এসে দেখুন অন্য মাথা থেকে একটা ভাঁজ দিয়ে নিয়ে তার মধ্যে একটা পাট উঁচু করে এর মধ্যে পুরো কম্বলটা দিয়ে দেব। দেখুন এক আনন্দে কি করছে আর কি বলবো। এটা সারাদিন এভাবেই থাকবে, একটুও খুলবে না। তো আপনাদের কাছে ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।